হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে আলুর দমের একটা রেসিপি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে তার মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে সেই কড়াইয়ের ভেতরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে গোটা জিরেও দিয়ে দেওয়া হলো। এটা দিয়ে দেওয়ার পর যখন একটু ফুটে আসবে তার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এরপরে টমেটো বাটাও কিন্তু এর মধ্যে দেওয়া হলো। এবার টমেটো বাটাটা ভালোভাবে নেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার পরে একটা বাটা মশলা দিয়ে দিয়েছি। সেই বাটা মশলার মধ্যে রয়েছে একটা প্লেটে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু 2 চামচ করে দিয়ে একটু জলের সাথে গুলিয়ে নিয়ে তারপরে সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর ভেতরে দিলাম একটু টক দই, তার সাথে কিন্তু কাজু, পোস্ত আর চালমগজ বেটে দিয়ে দেওয়া হয়েছে। সাথে মশলাটা যাতে একটু না লেগে যায় তার জন্য সেই বাটিতে কিছুটা পরিমাণ জলও দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ মশলাটা রেডি করে নেব। এরপরে আলু যে ভাজাটা ছিল সেই আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর ক্যাপসিকাম কেটে রাখা হয়েছিল সেই ক্যাপসিকাম দেওয়া হলো, সাথে মটরশুঁটিও কিন্তু দিয়ে দেওয়া হলো। ভালো করে কিছুক্ষণ কিন্তু নেড়ে নেব আর কিছু সময় কিন্তু ঢেকে ঢেকে রান্নাটাকে করব। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর দেখো কতটা তেল ছেড়ে এসছে, প্রায় কমপ্লিট। এরপরে কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা বাটাও দিয়ে দেওয়া হলো। আরও কিছু সময় ঢেকে রাখবো, ভালোভাবে যখন কষে আসবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আবার দেখো ঢাকনাটা যখন তুলে নিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দেওয়া হলো আর এর মধ্যে দেওয়া হলো একটু ঘি। এরপরে কিন্তু লাস্টে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আলুর দমের এই মশলাটা। এই মশলাটা দিয়ে দেওয়ার পর এরপর কিন্তু 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে গরম গরম বাটিতে সার্ভ করে নেব। তাহলে আর দেরি কিসের, চটপট এরকমভাবে একবার রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।